আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা মুরগি কীভাবে ছেঁকা দেন, ঠোঁট ছেঁকা দেন। অনেকের যে মুরগির বয়স হয়ে যায়, তখন মুরগি একটা আরেকটা ঠোকরা টুকরি করে রক্তাক্ত করে ফেলে, ফলে মুরগি অতি তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে এবং মুরগিগুলো ওজনে ব্যাঘাত করে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দেবো যারা নতুন খামারি আছেন কীভাবে মুরগির ঠোঁট ছেঁকা দিবেন এবং উপরের ঠোঁট কতটুকু ছেঁকা দিবেন, নিচের ঠোঁট কতটুকু ছেঁকা দিবেন এবং ঠোঁট ছেঁকা দেওয়ার পরে কোন কোন ওষুধগুলো ইউজ করবেন সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে যে মুরগির ঠোঁটগুলো আমি ছেঁকা দিই। তো হচ্ছে যে ক্যামেরা দিকে না, মুরগির ঠোঁট ছেঁকা দেওয়ার ক্ষেত্রে আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন যে মুরগির উপর ঠোঁটটা বেশি পরিমাণে ছেঁকা দিবেন এবং নিচের ঠোঁটটা কম পরিমাণে। কারণ নিচের ঠোঁটে হচ্ছে যে মাংস বেশি, উপরের ঠোঁটের নখ বেশি, যেটাকে আমরা বলি। তো ওই জন্য উপরের ঠোঁটটা বেশি পরিমাণে ছেঁকা দিবেন আর নিচের ঠোঁটটা কম দিবেন। নিচের ঠোঁটটাতে যদি আপনি বেশি পরিমাণে ছেঁকা দেন তাহলে হইব কি মুরগিগুলো অসুস্থ হয়ে পড়বে, কারণ নিচের ঠোঁটেতে মাংস বেশি, উপরের ঠোঁটেতে মাংস কম, আর মুরগি ঠোকরা ঠুকরি করে উপরের ঠোঁট দিয়ে। তো এই জন্য হচ্ছে আপনারা সকলে চেষ্টা করবেন যে উপরের ঠোঁটটা ছেঁকা দেওয়ার জন্য। তো উপরের ঠোঁটটা যে পরিমাণ আছে ওই পরিমাণ বাইরের নিচের ঠোঁটটা পরিমাণ সমান সমান করে দিলে মুরগিগুলো ঠোকরা টুকরি করবে না। তো আরেকটা কথা মনে রাখবেন, অনেকে মুরগি ঠোকরা টুকরি করার পরে ঠোঁট ছেঁকা দেন, ছেঁকা দেওয়ার পরে মুরগিগুলো অসুস্থ হয়ে যায়, মুরগি ঝিমায়। তো এই জন্য আমরা কিন্তু কোনো ওষুধ ব্যবহার করি না। চাইলে আপনারা কিন্তু মুরগি ঠোঁট কাটা দেওয়ার পরে অনেক সময় দেখা যায় কি মুরগিগুলো অসুস্থ হয়ে যায় এবং দুর্বল হয়ে যায়। তো এই জন্য মুরগির যে ঠোঁট ছেঁকা দেওয়ার পরে ব্যথা থাকে, তার জন্য কিন্তু আপনার নাফা অথবা ফাস্টবেট বা রানাসি অর্থাৎ একটু ভিটামিন জাতীয় ওষুধ খাওয়ালে মুরগিগুলো আবার আগের জায়গায় ফিরে আসবে। তো সকলে চেষ্টা করবেন যে মুরগির ঠোঁট ছেঁকা দেওয়ার পরে এই ওষুধগুলো ইউজ করার জন্য। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে মুরগির ঠোঁটগুলো ছেঁকা দেবেন। ক্যামেরার সামনে দিন।